নমস্কার বন্ধুরা, একদম নতুন স্বাদের নিরামিষ ওলের ডালনা। এরকম যদি ওলের ডালনা বাড়িতে যেদিন রান্না হবে দেখবেন সবাই একদম আঙুল চেটে পুটে খাবে। গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এই ওলের ডালনা। এটা যেমন ভাতের সঙ্গেও ভালো লাগে তেমন রুটি পরোটার সঙ্গেও কিন্তু দারুণ লাগে। তার জন্য এখানে দেখুন আলু আর ওল আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। তারপরে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো জল দিয়ে মশলা এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি আগের থেকে গুঁড়ো মশলা যদি এইভাবে ভিজিয়ে রাখা হয় তাহলে দেখবেন একদম বাটা মশলার মতন স্বাদ পাবেন। দেখুন মশলা রেডি করা হয়ে গেছে। এবার এদিকে গ্যাসে আমি কড়াইতে 2 কাপ মতো জল বসিয়েছিলাম। জলটা একটু গরম হতে শুরু করলে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা আলুগুলো ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আর দেখুন জলের মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা ওল, দিয়ে দিলাম হাফ চামচ নুন। এবার জলের সঙ্গে নুনটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ওল কাটার সময় আপনারা একটু খোসাটা বেশি করে ছাড়াবেন, তাহলে দেখবেন আর গলা চুলকানোর ভয় থাকবে না। আর এইভাবে সিদ্ধ করে নিলে তো কোনো কথাই নেই গলা চুলকানোর। দেখুন এখানে গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে করে দিয়ে 3 থেকে 4 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। আলু আর ওল এখানে 50% মতন সিদ্ধ করে নিতে হবে। তারপরে জল থেকে তুলে নিয়েছি। তারপরে কড়াই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ সরষের তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদ দিয়ে 1 মিনিট ভেজে নিচ্ছি। এখানে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বা সিদ্ধ করে রাখা ওল সিদ্ধ করার সময় খেয়াল রাখবেন যাতে বেশি সিদ্ধ না হয়ে যায়। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। 1 থেকে 2 মিনিট ওলটা ভেজে নিচ্ছি আমি। এখানে ওল ভাজতে ভাজতে অন্যদিকে আমি আরেকটা মশলা রেডি করে নেব। দেখুন একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চ মতো আদা আর একটা বড় সাইজের টমেটো। মিক্সিতে জল ছাড়া মিহি করে বেটে নিতে হবে। এদিকে দেখুন ওল ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দেব আরও 1 চামচ সরষের তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে। গ্যাসের আঁচ লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলা, টমেটো আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট সেটা দিয়ে দিলাম। আর মিক্সিং জার ধুয়ে দেখুন সামান্য একটু জলও মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দু থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আছে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলার যে পেস্ট সেটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে টেস্টের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কাঁচা ছোলা। মশলার সঙ্গে কাঁচা ছোলা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। দেখুন 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগের থেকে ভিজে রাখা আলু আর ওল। আর দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার মশলার সঙ্গে এইগুলো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে।
1 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ খানিকটা গরম জল। তবে এই সময় ঠান্ডা জল না মিশিয়ে গরম জল মেশানোর চেষ্টা করবেন, এতে করে টেস্টটা ভীষণ ভালো হবে। এখানে আমি 1 কাপ মতো, 1 কাপের থেকে একটু বেশি জল মিশিয়ে নিয়েছি, কেননা এখনও ওল আর আলু সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে, তাই জলটা সেইভাবে আপনারা বুঝে দেবেন। দেখুন এখানে একটু ফুটতে শুরু করলে একটু মিশিয়ে নেওয়ার পর হালকা হাতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে নুন। নুন একটু কম মনে হচ্ছে, তার জন্য আর একটু নুন মিশিয়ে দিলাম। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নেব। দেখুন 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এদিকে ঝোল অনেকটাই টেনে গেছে, আর এটা ঠিক এরকমই রাখতে হবে, কেননা নামানোর পর অনেকটাই টেনে যায়, তাই একটু ঝোল থাকতে থাকতে নামিয়ে নিতে হবে এরকম, তবেই কিন্তু গা মাখা একটা টেক্সচার আসবে। এবার দেখুন সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ঘি আর গরম মশলা দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে একবার আপনারা নিরামিষ দিনে ওলের এই ডালনাটা রান্না করে খেয়ে দেখবেন ভাত একটু বেশি পরিমাণে খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। দেখুন মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেবো। গ্যাস অফ করে 2 মিনিট রেখে দিলে তারপরে পরিবেশন করার জন্য একদম রেডি দুর্দান্ত স্বাদের ওলের ডালনা। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।